আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই সভাতে জোর দেওয়া হয়েছে যারা যুব সমাজ রয়েছে, যারা বর্তমানে এক প্রকার তাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে এই নেশায় আসক্ত হয়ে, তাদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে তারা যেন নেশা থেকে বের হতে পারেন। মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারকে সামনে রেখেই আন্তর্জাতিক মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হয়েছে আজ আগরতলায়। যুব অনুষ্ঠান ও ক্রীড়া মন্ত্রণালয়, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব বিকাশ কেন্দ্র, পাশাপাশি মেরা যুব ভারত কেন্দ্র, পশ্চিম ত্রিপুরার যৌথ ব্যবস্থাপনাতেই এই উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কি বললেন এই প্রসঙ্গে যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার, শুনুন। নমস্কার, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যুব বিকাশ কেন্দ্র এবং মেরা যুবা ভারত পশ্চিম ত্রিপুরা জেলার যে ইউনিট রয়েছে ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীনে, আমরা দুটি সংস্থা মিলে আমরা বিশেষ করে আজকে আন্তর্জাতিক মাদক শক্তি এবং অবৈধ মাদক পাচার দিবস ইউএন থেকে যেটা শুরু হয়েছিল সারা বিশ্বে আজকে পালিত হচ্ছে। আমরা শুধু পালন না, এর থেকে নিষ্কাশন কিভাবে হতে পারে, আগরতলার বুকের বেশ কয়েকটি সংগঠন থেকে প্রায় 100-র মতো যুবক যুবতী আজকে এখানে এসেছেন এই আলোচনার সভায়। আমরা এখান থেকে একটা মিশন মোডে রাজ্য থেকে অবৈধ মাদক পাচার এবং মাদকের যে তস্করি চলছে, এটা থেকে যুব সমাজকে কিভাবে দূরে রাখা যায় এবং যারা অলরেডি এতে আসক্ত হয়েছেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা। আমার নাম দেবাশিস মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন যে মাদকের অপব্যবহার শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষেত্রে নয়, গোটা পরিবার এবং সমাজকেও একটা ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাই সেক্ষেত্রে বক্তারা তুলে ধরেছেন যে নেশামুক্ত যুব এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে সুস্থ সবল তৈরি করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।